বউ ভাতের আয়োজন করা হয়েছে বেশ বড়সড় ভাবে। আস্তে আস্তে সকল মেহমান আসা শুরু হয়ে গেছে। আমি আর সুজন দুজনেই পার্টির এক পাশে দাঁড়িয়ে আছি। আমি বললাম, কি ব্যাপার, যার জন্য এত আয়োজন সে কোথায়? তাকেই তো দেখছি না। ইতোমধ্যে সবাই রোহানের অপেক্ষা করতে করতে বিরক্তির ছাপ দেখা দিচ্ছে। সুজন বলল, জামাই নিজেই হাওয়া, ব্যাপার কিন্তু সুবিধার মনে হচ্ছে না। আমি বললাম, তা ঠিক, কিন্তু রোহান কোথায় গেল বুঝতে পারছি না। সুজন বলল, ওই তো আসছে। আমি বললাম, এত লেট, ব্যাপার কি? গন্ডগোল আছে, আই এম শিওর। সুজন বলল, কি হতে পারে? আমি বললাম, সেটাই বুঝতে পারছি না। সুজন বলল, রোহানের সম্পর্কে সব ডিটেলস কি পজিটিভ? আমি বললাম, পজিটিভ। সুজন বলল, আরে বাদ দে, হয়তো আটকে গেছিল কোনো কাজে, হতেই পারে। আমি বললাম, আমি তো ভয় পেয়ে গেছিলাম, নতুন করে আবার অন্য কাউকে নিয়ে মাথা ঘামানোটা অনেক টাফ হয়ে যাবে। দুজনে এভাবে কথা বলছি, হঠাৎ একজন ওয়েটার এসে আমাদের জুস দিয়ে যায়। দুজনেই খাচ্ছি। সুজন বলল, কাজের কাজ কিছু হচ্ছে না। আমি বললাম, হবে হবে। সুজন বলল, রিস্কটা বেশি হয়ে যাচ্ছে না? আমি বললাম, তুই কবে থেকে রিস্ক নিতে ভয় পাওয়া শুরু করলি? এইটুকু রিস্ক নিতেই হবে। অনেকদিন হলো পড়ে আছি এর পিছনে, কোনো লাভই হচ্ছে না। সুজন বলল, ধরা পড়ে গেলে তো তীরে এসে তোরই ডুবে যাবে ভাই। আমি বললাম, আশা করি ডুববে না, আর ডুবে গেলে না হয় লড়াইটা সরাসরি শুরু করব। সুজন বলল, আমরা দুজন কথা বলছি, তখনই চোখ পড়ল রৌফ চৌধুরী কারোর সাথে ফোনে কথা বলছে। আমি বললাম, এই সুযোগ, চল। সুজন বলল, ওর কেবিনে যদি আগে থেকে লাগানো থাকে? আমি বললাম, ওটা খুলে নিউটা ফিট করে আমরা বাইরে এসে রিমোট টিপে অন করে দেব। সুজন বলল, অল দ্য বেস্ট, যা, আমি আছি ভেতরে। আমি বললাম, সেম টু ইউ, ভালো করে খেয়াল রাখিস। বলেই আমি চলে যাই সামনের দিকে। বেরিয়ে আসি অনেকক্ষণ বাদে। এসে দেখি সুজন দাঁড়িয়ে দুজন লোকের সাথে কথা বলছে। আসলে কথা বলছে বললে ভুল হবে, সে লোক দুটোকে আটকানোর চেষ্টা করছে, কারণ তারা ভেতরের দিকে যেতে চাইছে, আর ও বিভিন্ন কথা বলেই যাচ্ছে। আমি ভেতর থেকে বেরিয়ে এসে চোখ মেরে বুঝিয়ে দেই কাজ হয়ে গেছে। সেও বুঝে যায়, আর লোকগুলোর সাথে হ্যান্ডশেক করে বিদায় দেয়। লোকগুলো চলে যেতেই আমি ওর পাশে এসে দাঁড়াই। আমি বললাম, হয়ে গেছে। সুজন বলল, সব ঠিকঠাক তো? আমি বললাম, এবার পার্টি এনজয় করতে পারো মামা, বলে পকেটের দিকে ইশারা করে দেখিয়ে দিলাম ছোট্ট জিনিসটা, আর পকেট থেকে ছোট একটা রিমোট বের করে অন বাটন ক্লিক করে দেই। পার্টির মাঝখানে দুটো চেয়ারে আমরা বসে আছি, আর যে যার মতো এনজয় করছে। আমরা দুজন সেটা দেখছি বসে বসে। হঠাৎ পার্টির মাঝখান থেকে ইসি বেরিয়ে গেল। কোথায় যাচ্ছে সেটা দেখার জন্য আমি ওর পেছনে যাই। আমি বললাম, সুজন তুই বস, আমি আসছি। সুজন বলল, কোথায় যাবি? ওর কথায় কোনো পাত্তা না দিয়ে আমি চলে এলাম ইসির পেছনে। কিছুটা দূরে এসে দেখি একটা গাড়ি থেকে দুটো লোক বেরিয়ে ওর হাতে কিছু একটা দিয়েছে, কিন্তু কি সেটা বুঝতে পারছি না। লোকগুলো ফিরে যাচ্ছে, আর ইসিও ফিরে আসছে দেখে আমি লুকিয়ে পড়ি। সে গিয়ে পার্টিতে সবার সাথে মিশে যায়, তাই আমিও চলে আসি। কিন্তু ভেতরে এসে যেটা দেখি তার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। আমি ভেতরে ঢুকে দেখি সবাই নিশিকে শান্ত করার চেষ্টা করছে। ব্যাপারটা কি? আঙ্কেল বলল, নিশি প্লিজ শান্ত হও। আমি ভাবছি নিশি তো শান্তই দেখা যাচ্ছে, কিছু তো বলছে না, তাহলে শান্ত হবে কি? খালামণি বলল, নিশি সিন ক্রিয়েট করো না প্লিজ। রৌফ আঙ্কেল বললেন, কি সমস্যা? বলে নিশির দিকে তাকিয়ে জিভে কামড় দিয়ে তাকিয়ে আছেন। বাবা বলল, এ কি মামনি, তোর এই অবস্থাটা করলো কে? নিশি একদম চুপচাপ দাঁড়িয়ে আছে, কোনো কথা বলছে না, খালি চোখ থেকে আগুনের লাভা বের হচ্ছে। আমি বুঝতে পারছি না ওর মুখে পানিটা দিল কে। বেচারির মুখের মেকআপ নষ্ট হয়ে পুরো নাজেহাল অবস্থা। আরু এখানে সবাইকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে সবার মাঝখান থেকে বেরিয়ে এদিকে এগিয়ে এলো। আরু বলল, কি হয়েছে? কিরে, তোর এই ভূতের মতো অবস্থা করলো কে? ভাইয়া ভাবি দুজনেই এগিয়ে আসে, আর নিশিকে দেখে তাল মেলায় আরুর সাথে ওরাও, আর তা দেখে নিশি কান্না করে দেয়। বাবা বলল, এই যা। রৌফ আঙ্কেল বলল, এই মামনি কেঁদো না, বৌমা ওকে তোমার রুমে নিয়ে যাও। আরু বলল, ঠিক আছে বাবা, বলে নিশির হাতটা ধরে ওর রুমের দিকে চলে যায়। সবাই আবার সবার মতো ব্যস্ত হয়ে যায়। এতক্ষণ অনেকেই এদিকে উৎসুক দৃষ্টিতে তাকিয়েছিল, সবাই আবার ব্যস্ত হয়ে গেল, আর আমি এদিকে খুঁজে চলেছি একজনকে। গেল কোথায় ছেলেটা? কিছুটা ঘোরাঘুরি করার পর দেখা মিলল। আমি বললাম, কি রে, তোকে কখন থেকে খুঁজে চলেছি, আর তুই এখানে বসে আছিস? সুজন বলল, আমি তো অনেকক্ষণ থেকেই এখানে আছি। আমি বললাম, ওহ, আর আমি ওইদিকে খুঁজেছি, যাই হোক বাদ দে। সুজনের চোখ দেখে মনে হচ্ছে বেচারা চিন্তায় আছে। আমি বললাম, কি ব্যাপার, তুই কি ভাবছিস? সুজন বলল, কই কিছু না তো। আমি বললাম, আমি স্পষ্ট দেখছি তুই কিছু নিয়ে ঘাবড়ে আছিস। সুজন বলল, আরে কিছু না, চল ওই দিকে যাই, একটু জায়গাটা ঘুরে দেখি। আমি বললাম, চল, বলে দুজনে উঠে সামনের দিকে গেলাম। আমাদের এদিকে এগিয়ে আসতে দেখে রোহান নিজেও এগিয়ে এলো। রোহান বলল, রাজ ভাইয়া কেমন আছেন? আমি বললাম, আলহামদুলিল্লাহ, তুমি? রোহান বলল, জি আলহামদুলিল্লাহ। সুজনের দিকে ইশারা করে বলল, উনি? আমি বললাম, ও আমার বন্ধু সুজন। রোহান বলল, হ্যালো ভাইয়া,
বলে সুজনের দিকে হাত বাড়িয়ে দেয় আর দুজনেই কুশল বিনিময় করে নেয়। আরো অনেক কথা হয় আমাদের তিনজনের মাঝে। কিছুক্ষণ পর কেউ রোহানকে ডাক দেয় আর সে আমাদের এনজয় করতে বলে সেদিকে এগিয়ে যায়। আমরা দুজন ওর চলে যাওয়ার দিকে তাকিয়ে থাকি বেশ কিছুক্ষণ। সুজন বলল, এই আরসিকে দেখে তো সন্দেহজনক কিছু মনে হলো না? আমি বললাম হ্যাঁ। সুজন বলল, ওদের তো পুরো বংশই আরসি। আমি বললাম তা ঠিক বলেছিস, দেখা যাক, আজ তো একটা রিস্ক নিলাম। পার্টি শেষ হতে হতে